আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ভুনা। আর এইভাবে ডিম ভুনা করলে ডিমের ঝোল থেকে শুরু করে ডিমের আলুটাও খেতে অনেক মজাদার হয়। সপ্তাহে 7 দিনে কিন্তু একদিন হলেও কিন্তু আমরা ডিম ভুনাটা খাই বা মেনুতে থাকে। আর ডিম ভুনাটা যদি এইভাবে হয় তাহলে তার কোনো কথাই নেই, সপ্তাহে 7 দিনও আপনি খেতে অপছন্দ করবেন না। আর চলুন তাহলে ডিম ভুনা তৈরি করি। আর ডিম ভুনার জন্য প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব, কারণ আমি ডিমটাকে একটু তেলে ভেজে নিব। তার আগে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এইখানে একটা মজাদার বিষয় হচ্ছে যে আলুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তবে 90% বা হাফ বয়েল করে রাখলেও হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আলুটা কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিব, তার আগে আমি ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি। ডিমটাকে ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর আমি কিন্তু আজকে রান্নাটা সরিষা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমটাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরের যে স্কিনটা থাকে সেটা কিন্তু একটু বেশি শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না, এটা আমার সাজেস্ট। তবে ডিমগুলো তুলে নিয়ে সেম তেলেই আমি প্রথমে জিরা আর একটা তেজপাতা দিয়ে দিব, যাতে তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এই ডিম ভুনাটা কিন্তু আমি আজকে কাঁচামরিচ দিয়েই করব, আর এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। গোড়ামরিচ থেকে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে খেতে ডিমের মধ্যে, সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েই রান্না করব আজকে। তারপরে আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া একটু অল্প। আজকের মশলার পরিমাণটাও কিন্তু খুব বেশি না। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে মশলাটা কিন্তু আমি একদমই শুকিয়ে ফেলবো, মানে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আলু অ্যাড করার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই ডিম ভুনাতে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরেও কিন্তু মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু সবসময় এটা করি যে মশলার সাথে সবসময় আমি সবজি জাতীয় যত খাবার থাকে সবসময় মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। আর এইভাবে যদি আপনি ডিম ভুনাটা করেন দেখবেন ডিম ভুনাটা খেতেও অনেক ভালো লাগে, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুর ভেতরেও মশলাটা পারফেক্টলি ঢুকে যাবে। আর আলুর আর যে ঝোলটা থাকবে সেটাও খেতে অনেক ভালো লাগে। ডিমের এই ভুনাতে পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে, মানে ঝোলটুকু যতটুকু রাখবো তার থেকে একটু বেশি দিয়েছি, কারণ এই ডিমের এই ভুনাতে কিন্তু আমরা একটু ঝোল রাখবো, কারণ আলুর এই ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্য পানিটা কিন্তু খুব বেশি শুকাবো না, ঝোলটা রেখেই আমরা রান্নাটা সেরে ফেলবো। 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আর আজকের এই ঝোলের এই গ্রেভিটা খেতে অনেক মজাদার লেগেছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে বলা যায় যে 1 প্লেট কেন 2 প্লেটও ভাত খাওয়া যায়, এত মজাদার লাগে। আমার কাছে কিন্তু আলুর এই গ্রেভিটা মানে এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। রান্নার শেষে কিন্তু একটু সামান্য জিরা গুঁড়া দিয়েছি। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এটার ঝোলটা দেখেই আপনি বুঝতে পারছেন এটা গ্রেভিটা খেতে কত সুস্বাদু লেগেছে। খুবই দারুণ একটা ডিম ভুনা, আমার কাছে খুবই লাইট লেগেছে, একদমই মশলা না, খুব বেশি ঝাল না, একদম ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই পারফেক্ট। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আরও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।